বল তুই এই বাড়ি থেকে বের হবি কিনা? এত দুর্গন্ধ আমার মায়ের গা থেকে, এই বুড়িটার জন্য এই বাড়িতে আমরা থাকতেই পারতেছি না। প্রতিটা দিন বিছানায় পেশাব পায়খানা করে, এগুলো আমি আর ধুইতে পারবো না সোহেল। আচ্ছা মা, এই একটা কথা কও তো, এই যে তুমি ইচ্ছা করে বিছনায় পায়খানা পেশাব করো, এগুলো কি ঠিক? তোমার অত্যাচারে আমি কিন্তু এই বাড়িতে থাকতে পারতেছি না। আমরা যে একটু সুখে শান্তি সংসার করবো সেটাও পারতেছি না। সোহেল, আমি ইচ্ছে করে পেশাব পায়খানা করিনি। সোহেল রে, তোরা বুঝিস না কে, আমি অসুস্থ। আমি যদি ওঠার চেষ্টা করি তাহলে আমার পেশাব পায়খানা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই ইচ্ছে করে করিস না, তুই অসুস্থ। অসুস্থ মানুষ তাহলে গেলার সময় কম গেলতে পারিস না, তাহলেই তো পেশাব পায়খানা কম হয়। হ্যাঁ, খাওয়ার সময় একটু কম খাইলে তো পায়খানা পেশাব কম হয়। খাওয়ার সময় খাওয়া তাড়াতাড়ি, আবার একটু দেওয়া দেরি হলে পারে বাবা সোহেল আমি সারাদিন কিছু খাইনি, তোর না যেরকম করে কই পারো। আর কে কই পারো না সোহেল, আমার পায়খানা যাওয়া লাগবে, পেশাবখানায় যাওয়া লাগবে, এখানে কই পারো না। আজ তোর মা খাওয়ালে খুঁটা দিচ্ছিস। জানিস সোহেল, যখন তুই ছোট ছিল তখন তো তোর বাপ মরে গেছিলে। তুই খাতে খুব ভালোবাসতো, আমি খাওয়ার জোগাড় করতে পারতাম না। তারপরে কি করতাম জানিস, লোকের বাড়িতে বেশি করে ভাত চাই আনে তো খাওয়াইতাম, কারণ তোর অল্প খাওয়ারে হইতি না। তুই খাওয়া খুব ভালোবাসতো, তখন তখন তুই কত পেশাব পায়খানা করেছিস, আমি তো তোর কিছু মনে করিনি। এই দুই হাত দিয়ে তোর পেশাব পায়খানা পরিষ্কার করেছি। দেখো মা, আমি যখন ছোট ছিলাম, ছোট থেকে বড় করার দায়িত্ব তোমার ছিল। তুমি আমার গোমুত পরিষ্কার করেছাও, সেটা আমি মানে লিখছি। তুমি কি বোঝাবে চাও আমাকে? এখন তুমি বড় হয়ে গেছাও, বুড়ি হয়ে গেছাও, এখন তুমি বিছনায় পায়খানা পেশাব করবে আর সেটা আমি পরিষ্কার করব না? আমি সেটা পরিষ্কার করতে পারবো না। শোনো, আর একবার যদি দেখি যে তুমি কালকেও আবার এই পায়খানা পেশাব করতে বিছনায়, তাহলে সত্যি সত্যি কিন্তু তোমাকে আমি জঙ্গলে ফেলে দিয়ে আসবো, কয়ে দিলাম। শোনো সোহেল, আমিও তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তোমার এই মায়ের চাকরানি আমি অনেক হয়ে থেকেছি। আর না, আমি আর তোমার মাকে দেখবো না। তুমি তোমার মাকে কি করবা সেটা তুমিই ভালো জানো। আখি, সেটা পরে দেখা যাবে, এখন তো যে কাজ আছে সেই কাজটা শেষ করো। আমি পারবো না। আরে ধরো না, গন্ধে থাকা যাচ্ছে না তো। আখি, এই তুমি কই যাচ্ছ? আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আমার কি অপরাধ যে আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ? তোমার কোনো অপরাধ নাই, অপরাধ তো তোমার মার। এই যে তোমার মা যে প্রতিদিন এক গাদি গাদি খেয়ে ওই বিছানা ভরে পোশাক পায়খানা করে, ওগুলো পরিষ্কার করবে কে? হ্যাঁ, এই বাড়িতে যখন বউ হয়ে আসি আমার অনেক স্বপ্ন ছিল এই বাড়িতে আমি রাজরানী হয়ে থাকবো, আর তুমিও তো তাই বলছিলা। আর এখন এই বাড়িতে আমার চাকরানি হয়ে থাকতে হয়। আমি কি তোমার মার ওই পোশাক পায়খানা পরিষ্কার করতে এসেছি? দেখো, বাড়িতে তো আর অন্য কোনো কাজ নেই, শুধু আমার একটা মা। যদি একটু সেবা না করে তাহলে কেমন হয় বলো? শোনো, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি আমাকে চাও তাহলে তোমার ওই মাকে বাড়ি থেকে বের করে দিতে হবে, আর যদি মা নিয়ে থাকতে চাও তাহলে আমাকে আমার জায়গায় যেতে দাও। দেখো, তোমার কথা শুনে আমি আমার মাকে নির্যাতন করি, অত্যাচার করি, তুমি যেটা বলো সেটাই করি। তারপরে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, দেখো আমাকে ছেড়ে তুমি যেও না, তুমি যা বলো আমি সেটাই শুনবো। সত্যি বলছো তো? আমি যা বলবো তুমি তাই শুনবা? হ্যাঁ, তুমি যা বলবা আমি তাই শুনবো, তুমি যা করতে বলবা আমি তাই করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মাকে তুমি আজকের দিনের ভেতরে বাড়ি থেকে বের করে দিবা। যদি বের না করে দাও তাহলে আমি চলে যাব। না না, তুমি এই বাড়ি ছেড়ে যেও না, তুমি যেভাবে চলতে বলবা আমি সেভাবেই চলবো। তুমি বলছো না আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে হবে, আমি আজকেই আমার মাকে বাড়ি থেকে বের করে দিব। তাও তুমি আমাকে ছেড়ে যেও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি না। দেখো, আগে তুমি ব্যাগটা রুমে রেখে তারপরে আমার মাকে আজকেই বাড়ি থেকে বের করে দিব। তুমি ভিতরে চলো। চলো। বোমা, 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 ও বোমা, সোহেল,
সোহেল, বোমা, ও বোমা, সোহেল, একটু এদিকে আয়। এই বুড়ি, এই তোর কি হয়েছে? এত জোরে জোরে চিল্লাচ্ছিস কিসের জন্য? ও বোমা, সোহেল, আমি না আবার আজকে বিছনায় পায়খানা করে ফেলাইছি। দেখ বাবা, আমি ইচ্ছা করে করিনি, আমি চেষ্টা করে উঠে যাবার, কিন্তু তার আগে আমার পায়খানা হয়েছে। সি, সেই জন্য বুড়ি তুই আমাকে এইভাবে ডাকছিস? দেখছো, তোমার মা আমাকে চাকরানি পাইছে, সেই জন্য পিসাব পায়খানা প্রতিদিন ইচ্ছা করে বিছানায় করে, পরে আমাকে ডাকে। এই তোর খাওয়ার সময় হুঁশ থাকে না? তুই যে গেলার সময় যে চারি চারি গিলিস, পরে যে এগুলো বিছানাতে পায়খানা করিস, কে পরিষ্কার করবে এগুলা? তুই নিজেই কর। আচ্ছা মা, একটা কথা আমার মাথার মধ্যে কিছুতেই ঢোকে না। খাওয়ার কথা মনে থাকে, শোয়ার কথা মনে থাকে, আর পায়খানা পেশাব করার সময় একটু ডাক দিতে পারো না? সোহেল, আমি একটু বাইরে যাবো, বৌমা আমি একটু বাইরে যাবো। বিছনায় পায়খানা পেশাব করার পরে কইছে বৌমা আমি পায়খানা পেশাব করে ফেলছি। এটা কি সহ্য করা যায়? হ্যাঁ সোহেল, সোহেল, তোমাকে আমি সাপ সাপ একটা কথা বলে দিচ্ছি। তোমার মাকে আমি অনেক অত্যাচার করছি, অনেক নির্যাতন করছি, আর না ওকে আর কত মারবো? হ্যাঁ, ওকে তারপরে বাড়ি থেকে বের করতে পারছি না। তুমি যদি আজকের মধ্যে তোমার মাকে বাড়ি থেকে বের না করতে পারো, আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব। তোমার বাবার বাড়ি যাইতে হবে না, আমি আর এরকম নির্যাতন অত্যাচার সহ্য করতে পারবো না। আমিও এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেব। ধরো। না, বের হবি না? বল, এ বাড়ি থেকে বের হবি না? হবি না তো বের? তোকে একবারে শেষ করে ফেলবো। লজ্জা নাই? বোমা, পারো না, আমি তো ইচ্ছা করে করিনি। সোহেল, এরকম করে মারতেছিস কে? আমি কই সারি সারি খাই, এত কয়টা ভাত দিস, আর কই আমি সারি সারি খাই। সারি সারি খাও না তো কি করবে? খাওয়ার সময় অল্প করে খালি কি পায়খানা পেশাব এত বেশি বেশি হয়? খাওয়ার সময় কম করে খাইলে পারে, তাহলে পায়খানা পেশাব একটু কম হইতো। খাওয়ার সময় সারি সারি খাস আর পায়খানা পেশাব করিস, আর কত নির্যাতন সহ্য করব, কত অত্যাচার সহ্য করব, আর আমি সহ্য করতে পারবো না। তাই ভালোই ভালোই বলছি, এই বাড়ি ছেড়ে চলে যা বলছি। আমি এই বাড়ি ছেড়ে কোনে যাব? তোরা খালি বাড়ি ছেড়ে চলে যাতি কই? আমাকে এবারকার মতো মাফ করে দে। সোহেল, আমি বুঝতে পেরেছি, বুঝছো? এই মহিলাটাকে এত কম নির্যাতন দিলেও কখনোই বাড়ি থেকে বের হবে না। ওকে অনেক বেশি অত্যাচার করতে হবে যেন বাড়ি থেকে বের হয়ে যায়। এই, এই বুড়ি, বল যাবি না এই বাড়ি থেকে? যাবি না? যাবি না বল, বলে বাড়ি থেকে তুই যাবি না? হ্যাঁ? বল, এই বাড়ি থেকে যাবি না? অনেক জ্বালাইছিস, তোর অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছি, তোর জন্য আমি বাড়িতে শান্তি মতো থাকতেও পারি না। তুই অশান্তির মূল কারণ। তাই তোকে ভালোই ভালোই বলছি, বাড়ি থেকে বের হয়ে যা, নইলে তোকে গরুর উপরে পাঠিয়ে দেবো। বল, এ বাড়ি থেকে যাবি কিনা? বল বল, এ বাড়ি ছেড়ে যাবে কিনা বল? বেটারে, আমি কোনে যাবো? বৌমা, আমি পেশাব পায়খানা তো ইচ্ছা করে তাও তোমরা এত নির্যাতন করো, মারো, আমার না এগুলি আর সহ্য হচ্ছে না। এক কাম কর সোহেল, এইভাবে আমাকে তিলে তিলে মারার চাইতে আমাকে একবারে জিন্দা কবর দিয়ে দে, তাতেই তোর জন্য ভালো হয়, আমিও একটু বাঁচি, আর এরকম পরি পরি মার খাওয়া লাগে না। বাহ বুড়ি বাহ, তোর মাথায় যে এত বুদ্ধি, তার প্রমাণ তুই আগে দিবি না? এই যে দেখ, আমরা কতদিন ভরে এত অত্যাচার এত নির্যাতন তোর উপর করছি, তারপরেও তুই বাড়ি থেকে বের হচ্ছিস না। এখন যে বুদ্ধিটা তুই আমাদেরকে দিলি, আমরা যদি এই বুদ্ধিটা কাজে লাগাই, তাহলে আমাদের সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বুড়ি, তোকে দেখে যে আমার এখন কত ভালো লাগছে, এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। আখি, তুমি একদম ঠিক বলছো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই বুড়িটাকে যদি আমরা বাড়ি থেকে বের করে দিতাম, মানুষ তো আমাদের দিকে আঙুল তুলতো, সবাই বলতো সোহেল কতটা খারাপ, তার নিজের মাকে বাড়ি থেকে বের করে দিছে। আর আমরা যদি এই বুড়ির কথা অনুযায়ী জিন্দা কবর দিয়ে দিই,
তাহলে কাক পক্ষেও টের পাইলো না, কেউ আমাদের দিকে আঙুলও তুলতে পারলো না। আখি যেহেতু এত সুন্দর বুদ্ধি দিছে, চলো তাহলে আর দেরি করে লাভ কি, শুরু করি। চলো ওঠ, ওঠ, আরে ওঠ! চল চল। আরে ওই পাশে আর জ্বালাতে পারবি না। আমাকে ছেড়ে দে তোরা। সোহেল, ছেড়ে দে সোহেল, আমার পাটি দিস নে। বাবা, বাবা ছেড়ে দাও, এবারকার মতো আমাকে ছেড়ে দাও। আল্লাহ কিন্তু সহ্য করবে না রে। সোহেল, তুই আমাকে ছেড়ে দে। আমার দুই চোখ যেদিক যায় আমি সেদিক চলে যাবো। তাও তুই আমাকে চিন্তা খবর দিস না। বাবা তুই আমাকে ছেড়ে দে, বাবা তুই আমাকে ছেড়ে দে। তুই এখন কেন এত আহাজারি করছিস? তুই তো নিজে নিজেই বুদ্ধি বের করে দিলি যে আমাকে তোমরা জিন্দা কবর দিয়ে দাও, আমার একটু শান্তি লাগবে। সেই জন্যই তো তোকে এখন জিন্দা কবর দিয়েছি, যাতে তুই শান্তিতে থাকতে পারিস। বুদ্ধিটা তো আমাদের ছিল না, বুদ্ধিটা ছিল তোর। এ মা, তুই আমাকে মেলা জ্বালাইছু, জ্বালাতে জ্বালাতে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছু। এখন শান্তি মতো একটু কবরটা দিতে দে, এখন আর আহাজারি করিস না। আখি দেরি করতেছে কে, তাড়াতাড়ি দাও। বুড়ি, তুই শান্তি চেয়েছিলি না? দেখ, তোকে আমরা শান্তি দিয়ে দিয়েছি, এখন তুই শান্তি মতো এখানে শুয়ে থাক। আরে তাড়াতাড়ি চলো, কেউ যদি দেখে ফেলে তাহলে। চলো। যাই, বোনকে দেখে আসি। অনেকদিন বিছনায় পড়ে আছে, কি অবস্থাতে দেখে আসি। কি ব্যাপার? মনে হচ্ছে ওখানে হাত দেখা যাচ্ছে, মানুষের হাতে মনে হচ্ছে। সোহেল, সোহেল, সোহেল বাড়িতে আছো? কে? সোহেল নাই বাড়ি? না, সোহেল তো বাসায় নেই মামা। আপনি হঠাৎ কি মনে করেন আমাদের বাড়িতে? আসছিলাম তোমার শাশুড়িকে দেখার জন্য, আমি অনেকদিন দেখি না তো, তাই একটু দেখা করতে আসছিলাম। বাবা, এতদিন পরে বোনের জন্য দরদ উতলে উঠছে। কই, এর আগে তো কখনো দেখিনি যে আপনি আপনার বোনকে দেখতে আসছেন। শুনুন, আপনার বোন বাড়িতে নাই, আপনি এখন আসতে পারেন। আসলে একটু দরকারই আসছিলাম আমি। মামা, কি দরকারে আপনি আমার শাশুড়ির কাছে আসছিলেন? আপনি আমাকে বলতে পারেন। তোমার শাশুড়ি আমার কাছে কিছু জমি পায়, আমি ওই সময় আমার হাতের অবস্থা ভালো ছিল না, আমি নিতে পারি নাই। এখন মনে করলাম যে জমি তো দেওয়া যাবে না, জমির পরিবর্তে কিছু টাকা দিয়ে যায়। তাই সে তো দেখছি তোমার শাশুড়ি নাই। তোমার শাশুড়ি কোথায়? কি বলছেন মামা?
আমার শাশুড়ি আপনাদের থেকে জমি পায় আর আপনি সেই জমির মূল্যে টাকা দিয়ে দিবেন? কিন্তু মামা, এখন তো আমার শাশুড়িও বাড়িতে নাই আর আপনাদের ছেলেও বাড়িতে নাই। আপনি একটা কাজ করেন, আপনি বাড়ি চলে যান, সোহেল আসুক, সোহেল আসলে আমি ওকে সব কিছু বলি, পরে ওর মাকে খুঁজে বের করে আপনাদের বাড়িতে আমরা যাব। ঠিক আছে, সোহেল আসতে বইলো, আমি এখন আসি। হ্যাঁ মামা, বাড়ির ভেতরে চলেন, এক কাপ চা তো অন্তত খেয়ে যাবেন। পরে আরেকদিন এসে খাবো। মামা এটা কি বলে গেল? আমার শাশুড়ি তার থেকে অনেক জমি পাবে আর সেই জমির বদলে ওরা টাকা দিয়ে দিবে, কিন্তু বুড়িকে তো আমরা না না, সোহেল আগে আসুক, সোহেলকে সবকিছু বলতে হবে। টাকাগুলা তো কোনোভাবে হাতছাড়া করা যাবেই না, টাকাগুলা যেভাবেই হোক আমাদের হাতের মুঠো নিয়ে আসতে হবে। সোহেল, বাবা সোহেল, তুই এনে কত নিশ্চিন্তে ঘুমাচ্ছিস, আর তোর মা কবরের ভিতর কত কষ্ট করতেছে। তুই কি করে পারলো রে সোহেল তোর মা চিন্তা কবর দিতে? তোর মা তো কত কষ্ট করে মানুষ করেছে, তুই কিভাবে নিশ্চিন্তে রয়েছিস? জানিস সোহেল, তোর মা না খুব কষ্টে আছে, কবরে খুব কষ্ট রে বাজা, কবরে থাকা খুব কষ্ট। সোহেল, তুই খুব খুশি তাই না রে মা কবর দিয়ে? কিন্তু জানিস, তোর জন্য না তোর মার বুকটা খুব কাঁপে রে সোহেল, তোর জন্য তোর মার বুকটা খুব কাঁপে। তুই কি করে পারলো, তুই কি করে পারলো রে বেটা? সোহেল, কি হয়েছে তোমার? আমি না ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি। আমার মা আমার কাছে আসছিল, আমার মাথায় হাত বুলাই দিছে। আমার মা না কবরে অনেক কষ্টে আছে। আখি, আমি না অনেক বড় ভুল করে ফেলছি। আমি এত বড় খারাপ কাজটা কেন করলাম? সোহেল, বাদ দাও তো, মাঝরাতে উঠে মামা করতেছ। তুমি কি ভুলে গেছো তোমার মায়ের জন্য আমরা কত অশান্তিতে ছিলাম? আসলে এটা তোমার মনের ভুল, তুমি তোমার মাকে নিয়ে অনেক বেশি ভাবতেছো। বাদ দাও, ঘুমাও। না না, আমি সত্যি অনেক বড় ভুল করছি, আমার আর ঘুম আসছে না। সোহেল, এবার কিন্তু আমার প্রচন্ড রাগ হবে। ভুল করার আগে তুমি ভাবছিলে না? আর ভুল কিসের? তোমার মা আমাকে যতটুকু না জ্বালাতো তার থেকে বেশি তোমাকে জ্বালাতো। তুমি তো তোমার মায়ের জ্বালা যন্ত্রণা একদম শেষ হয়ে যাচ্ছিলা, এখন কত শান্তিতে আছো দেখো। এখন কেউ আমাদের বিরক্ত করার মতো কেউ নাই, তাহলে কেন এটা নিয়ে ভাবছো সোহেল? বাদ দাও, শুয়ে পড়ো। কাকে দেখে তোমরা ভূত ভূত বলে চেল্লাচ্ছ? সে একজন জ্যান্ত মানুষ। কিন্তু আমরা তো অনেক জ্যান্ত কবর দিয়েছি, অনেক কিভাবে বেঁচে উঠলো? না না সোহেল, তুমি বিশ্বাস করো না, ওরে ভূত। হ্যাঁ, উনি ভূত, উনি মানুষ না। উনি ভূত না, উনি মানুষ। উনি যদি মানুষই হয়, না না, উনি মানুষ কেন হবে? আমরা তো অনেকে জ্যান্ত কবর দিছি, তাহলে উনি বেঁচে ফিরলো কিভাবে? বেঁচে ফেললো কিভাবে সেটা জানতে চাও? জানিস সোহেল, রাখে আল্লাহ মারেকে। বৌমা, সোহেল
তোরা আমাকে মারে ফেলাতে চাইছিল না। আল্লাহ যদি না চায় তাহলে তোরা কি আমাকে মারতে পারিস ক? আচ্ছা সোহেল, তুই কেমন করে পারলো তোর এই মাডাক মারি ফেলাতে? জানিস সোহেল, তুই যখন একটু তখন তোর বাপ মরে গেছে, খাইয়ে না খাইয়ে কষ্ট করে তোকে মানুষ করেছি। জানিস এমনও দিন গেছে সারাদিন আমি খাইনি, কিন্তু তোর ঠিকই লোকের বাড়িতে খাবার চাই আমি খাওয়াইছি। জানে সোহেল, তুই তুই ছোটবেলায় কত পেশাব পায়খানা করে ফেলাইছিস। এই যে তোর মা এই দুই হাতে পরিষ্কার করেছে। দেখ আমি কিন্তু আমি যে তোর বাড়ির পেশাব পায়খানা করতাম তুই সহ্য করতে পারতো না। জানো বৌমা, আমি না ইচ্ছা করে কিছু করিনি। জানো খুব চেষ্টা করেছি বিছনাতে উঠার, কিন্তু আমি না পারিনি। খুব কষ্ট করে থাকিছি। জানিস সোহেল, তখনই আমার পেশাব পায়খানা হয়ে গেছে। এই নিয়ে তোরা দুইজন আমাকে বেদম মারিছিস, কিন্তু দেখ তোর কোনো বিষয় কিন্তু আমি ছোটবেলায় বিরক্ত হইনি। আমি কত আদর যত্ন করে তোকে মানুষ করেছি। সোহেল, এমনও দিন গেছে সারাদিন পরে যখন আমি একটু ভাত নিয়ে বইছি তখন তুই কি করেছিস জানিস? আমার কলের উপরে পায়খানা করে দিছিস। কিন্তু জানিস আমি কোনো সময় বিরক্ত হইনি। আমি ঠিক ওই খাওয়া বাদ রেখে ওই পেশাব পায়খানা ধুয়ে আইছি। কিন্তু দেখ আমার পেশাব পায়খানা দেই তুই কত ঘৃণা করত। সব বাবা মাই জানিস সন্তানিক ছোটবেলাতে আদর যত্ন করে লালন পালন করে কে জানিস? যখন ওরা বৃদ্ধ হয়ে যাবে তখন যেন সেই সন্তান ওই সময় অনেক খুঁটি হয়ে দাঁড়ায়, ওদেরকে আদর যত্ন করতে পারে। কিন্তু আমি বুঝতে পারিনি রে তুই বড় হয়ে এরকম বেঈমান হব। আরে আমি তো অসুস্থ ছিলাম, আমি তো সুস্থ ছিলাম না। আমি তো ইচ্ছে করে পেশাব পায়খানা করিনি। তুই যদি একদিন আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেত, দেখতো আমি ঠিক সুস্থ হয়ে যাইতাম, নিজের পেশাব পায়খানাটা নিজে করতে পারতাম। এই দেখ তোর মামা আমার ঠিক কোমরের তেল তুলে নিয়ে যায় একটা ডাক্তার দেখাইছে। দেখ আমি সুস্থ, আমি একবারে সুস্থ। জানিস সোহেল, আমার আর এখন পেশাব পায়খানা হয় না। আমি এখন নিজে পায়ে হাঁটে গিয়ে পেশাব পায়খানা করতে পারি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। আমি তো আর সন্তান হওয়ার যোগ্য না। আমি তোর এতটাই খারাপ সন্তান। আমি একটা বেঈমান। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। প্রত্যেকটি মা বাবাই তার সন্তানকে মানুষ করে। সে যখন বৃদ্ধ হয়ে যাবে তার সন্তান তার হাতে লাঠি হয়ে দাঁড়াবে। কিন্তু আমি সেই সন্তান যে তোমাদের হাতের লাঠি না হয়ে সেই লাঠি দিয়ে তোমাকে নির্যাতন করছি, অত্যাচার করছি। জানো মা, মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, আমিও তেমনটা বুঝতে পারি নাই। যেদিন থেকে তোমাকে আমরা জ্যান্ত কবর দিছি, যেদিন থেকে তোমাকে আমরা জিন্দা কবর দিছি, তারপর থেকে একটা রাতে আমি ঘুমাইতে পারি নাই। আমার মনে হয়েছে তুমি আমার শিয়ারে এসে আমাকে ডাকছো, আমাকে বলছো সোহেল আমি অনেক কষ্টে আছি, আমাকে তুই উদ্ধার কর। কিন্তু জানো মা, তোমাকে এই নির্যাতন এই অত্যাচার কেন করছি? সব করছে এই ডাইনির কথা। ও আমাকে বারবারই বলতো যদি তোমার মাকে এই বাড়িতে রাখো তাহলে আমি থাকবো না। আমি ভাবছি
আমার মায়ের জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার মায়ের জন্য আমার সংসারে অশান্তি হচ্ছে। এই জন্য আমি আমার মাকে জ্যান্ত কবর দিচ্ছি, জিন্দা কবর দিচ্ছি। এই জন্য তাই এই কাল নাগিনি। মা, আমি অনেকবার ভুল করে ফেলছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আম্মা, আপনার সাথে আমিও অনেক বড় অন্যায় করে ফেলছি। আপনি যদি পারেন আমাকেও ক্ষমা করে দেন। সোহেল, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি এসব কিছু বুঝতে পারি নাই। আমি না জেনে না বুঝে আমাকে অনেক অত্যাচার করছি, অনেক নির্যাতন করছি। আসলে আমার তো মা নেই, মায়ের মর্মটা আমি বুঝতে পারি নাই। আম্মা, সোহেল, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি সোহেল, আমি আর কখনো এই পাপ কাজ করব না, এইরকম অন্যায় আমি করব না। ক্ষমা? তোরা আমার কাছে ক্ষমা চাচ্ছিস? কি করে ভাবলু এত বড় একটা অন্যায় অপরাধ করার পরে আমি তোরে ক্ষমা করে দেব? কোনো সময়ও না। আজ যদি তোরা এত বড় অপরাধ করতে পারে, ভবিষ্যতে আবার করব, তাই তোরে কোনো ক্ষমা নেই। তোর মতো সন্তান আমার দরকার নেই, তোকে আমি কিছুতেই ক্ষমা করবো না। সোহেল, ভালো চাইস তো এই জায়গা তুমি চলে যা। বোমা, চলে যাও এই বাড়িতে। মা, আমরা চলে যাচ্ছি, পারলে তাদেরকে ক্ষমা করে দিও। আগে চল। আজ যদি তোর এইটুকু শাস্তি আমি না দিতাম, তোরা নিজের ভুলটা বুঝতে পারতো না। আমি মা হয়ে চাই তোরা শুধরায়ে যা, নিজের সংশোধন করে আবার আমার কোলে ফিরে আয়।